দেশে প্রথমবারের মতো নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কৃষক দিবস 2025। আজ 30 জানুয়ারি 2025 কৃষক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি সম্প্রসারণ কেন্দ্র বাও-1 উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সংলগ্ন সমাবর্তন চত্বর থেকে সকাল 11টায় বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয় এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দিবসটির তাৎপর্য উল্লেখ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। বাও-1 পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান, সিন্ডিকেট সদস্য ও ডিন ভেটেরিনারি অনুষদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা বাকৃবি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীবৃন্দ সহ 300-রও অধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং সর্বোপরি দেশের প্রতিটি কৃষক কৃষানী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন যে জাতীয় পর্যায়ে দেশের কৃষকদের গুরুত্ব এবং মর্যাদা অধিকতরভাবে ফোকাস করতে বাকৃবি প্রশাসন এখন থেকে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি উপস্থিত সকল কৃষক কৃষানীদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বাও-1 পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর নাসির উদ্দিন বাও-1 কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান শেষে বলেন, আজ 30 জানুয়ারি বৃহস্পতিবার 2025 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়ে গেল দেশের প্রথমবারের মতো কৃষক দিবস। আসলে দিবসটি গুরুত্ব বুঝেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক হিসাবে আমি এটা আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি নিজেকে অত্যন্ত প্রাউড ফিল করছি, বিকজ কৃষক এবং কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের চর্চা হয়, গবেষণা হয়, তাদের মধ্যে একটা সেতু বন্ধন করে এবং যারা কৃষির প্রাণ, তাদেরকে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে এনে বিভিন্ন গবেষণার কাজ দেখাতে পারি, সম্প্রসারণের কাজ দেখাতে পারি এবং কৃষির যে প্রাণ চর্চার কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি শিক্ষার্থী রয়েছে, গবেষক রয়েছে, শিক্ষক রয়েছে, কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের মাঝে কৃষকদেরকে এনে সম্মাননা প্রদান করা সহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কি ধরনের কৃষি প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে এবং তাদের মাঠে যে প্রয়োগ করার আগে যে পাইলটিং অথবা ল্যাবে যে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির ডিসপ্লেগুলো আছে, সেগুলো দেখারও কিন্তু ব্যবস্থা করার উদ্যোগ এই কৃষক দিবসে আমরা হাতে নিয়েছি এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে কৃষি র্যালির মাধ্যমে আমরা কৃষক দিবসটি শুরু করেছি। পরবর্তীতে একটা সেমিনার অডিটোরিয়ামে আয়োজন করেছি এবং সেক্ষেত্রে সেমিনার পরবর্তীতে আমরা কিন্তু কৃষকদেরকে বিভিন্ন ল্যাবরেটরিতে, বিশেষ করে কৃষি মিউজিয়াম, জার্মপ্লাজম, বোটানিক্যাল গার্ডেন, ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, তারপরে বিনাতে যে বিভিন্ন গবেষণা লব্ধ মাঠের মধ্যে যে প্রায়োগিক দিকগুলো আছে, বিশেষ করে হর্টিকালচার প্র্যাকটিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি বাংলাদেশের মানুষ এই মেসেজটি পাবে যে কৃষকদের জন্য অ্যাটলিস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন করেছে এবং পরবর্তীতে যাতে আরও সুন্দর করে আমরা করতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক স্যার, উনি কিন্তু আমাদের দিয়ে গিয়েছেন এবং আশা করি সকলের সহযোগিতা আগামীতে আরও সুন্দর করে করব। এই কৃষক দিবসের এই ইভেন্টগুলোর ছাড়াও আগামীতে আমরা কৃষি মেলা যে একটা হয়, কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা নামে, সেটা কিন্তু আমরা আবার পুনরায় চালু করতে চাই। সবাইকে ধন্যবাদ।